করোনা মহামারীর কারণে 2 বছর বন্ধ ছিল বিশ্ব ইজতেমা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবছর আবার অনুষ্ঠিত হচ্ছে মুসল্লিদের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় জামায়াত। গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার বাদ ফজর আম্বয়ানের মধ্য দিয়েই শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আলমি সূরার তত্ত্বাবধানে জুবায়েরপন্থী 13, 14 ও 15 জানুয়ারি এবং সাত কান্দিলবির অনুসারীরা 20, 21 ও 22 জানুয়ারি ইজতেমা পালন করবেন। ইজতেমায় অংশ নেওয়ার জন্য গত মঙ্গলবার বিকাল থেকেই মুসল্লিরা ইজতেমা মাঠে প্রবেশ করছেন। মাঠের চারপাশের 13টি প্রবেশ পথ দিয়ে মুসল্লিরা বাসে, ট্রাকে ও হেঁটে প্রবেশ করতে পারছেন। প্রতিটি জেলা থেকেই দলবদ্ধভাবে ময়দানে প্রবেশ করছেন মুসল্লিরা। মাঠে প্রবেশের পর তারা তাদের নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন। ইজতেমা শুরুর প্রায় 3 দিন আগ থেকেই মুসল্লিরা মাঠে প্রবেশ করে নিজেদের খিত্তায় অবস্থান নিয়েছেন। এবারের আসরে অধিক মুসল্লির সমাগম ঘটবে বলে জানান ইজতেমা আয়োজক কমিটি। আজ বৃহস্পতিবার বিকালেই ময়দান কানায় কানায় ভরে ওঠে। 15 জানুয়ারি আখিরি মুনাজাতের মাধ্যমেই প্রথম পর্বের ইজতেমা শেষ হবে। মাঝে 4 দিন বিরতি দিয়ে 20 জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। 22 জানুয়ারি আখিরি মুনাজাতের মধ্য দিয়েই এবারে বিশ্ব ইজতেমার 2 পর্বের সমাপ্তি হবে। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্নর জন্য বুধবার সকালেই ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের ইজতেমা বাস্তবায়নে পুলিশের পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা প্রশাসক, গাজীপুর স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন বিভাগ কাজ করছে। ইজতেমা ময়দানে নিরাপত্তা পোশাকি পুলিশের পাশাপাশি র্যাব, সিআইডি সহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরা কাজ করছেন। ময়দানের 91টি খিত্তায় সাদা পোশাকে পুলিশ অবস্থান করবে। তাছাড়াও আকাশপথে র্যাবের হেলিকপ্টার, নৌপথে নৌ পুলিশের টহল ও ইজতেমায় আগত বিদেশি পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ কাজ করবে। ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ ও র্যাবের পক্ষ থেকে ময়দান ও তার চারপাশে 300 সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv। সংবাদ প্রচারে দ্বিধাহীন